ম্যাডাম একটু সাইড দেবেন, সাইড দিন। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের পঙ্কাদা আর আপনারা দেখছেন আমার চ্যানেল পঙ্কাদার সাথে। আজ আমি ইকো পার্কে যাব না, কলকাতার ইকো পার্ক নয়। আজ আমি যাব হাওড়াতে তৈরি নতুন ইকো পার্ক দেখতে, যার নাম ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক। এখানে কিভাবে আসবেন এবং কখন খোলা থাকে আর টিকিট মূল্য কত এবং যাবতীয় বিবরণ কিন্তু ভিডিওটাতে থাকবে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য। হাওড়া স্টেশন থেকে 72 নম্বর বাস ধরে কিন্তু আপনারা এখানে আসতে পারেন। সময় লাগবে 20 মিনিট আর বাস ভাড়া লাগবে 15 টাকা। আর আপনারা যদি 72 নম্বর বাস না পান তাহলে কিন্তু আপনারা যে কোনো বাস ধরে ইছাপুর জল ট্যাঙ্ক নেমে সেখান থেকে টোটো করে এখানে আসতে পারেন। বাস স্ট্যান্ডে নেমেই বাদিকে আপনাদের চোখে পড়বে মহেশ ভট্টাচারিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তার ঠিক উল্টো দিকের গলিতেই কিন্তু ষষ্ঠীচরণ ইকো পার্ক আছে। পার্কে প্রবেশ করার পথেই কিন্তু বাদিকে আপনারা অনেক কিছু টুকিটাকি খাবারের দোকান পেয়ে যাবেন। এখান থেকে আপনারা টুকিটাকি কিছু খেতে পারেন। খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই এলাকাটা। দেখতে পাচ্ছেন ডান দিকে কিন্তু টিকিট কাউন্টার আছে। 5 টাকার টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করেই ডান দিকে কিন্তু একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটের সুব্যবস্থা করা হয়েছে এবং পার্কটি দুভাগে বিভক্ত। বাদিকে একটা বড় ঝিল আছে এবং ঝিলের পাশ দিয়ে খুব সুন্দর একটা রাস্তা চলে গেছে। রাস্তার দুধারে কিন্তু আপনার বসার সুব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন রকম গাছগাছালিতে তার সৌন্দর্য কিন্তু অসাধারণ লাগছে, খুবই সুন্দর। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এবং কাপলরাও কিন্তু এখানে প্রচুর পরিমাণে আসছে। আর আপনারা দেখতে পাচ্ছেন ঝিলের ওপারে বড় বড় বিল্ডিং, যেগুলো কিন্তু গ্রাম এবং শহরের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করেছে। মনে হচ্ছে আমরা শহর ও গ্রামের মধ্যেই আছি। গাছগাছালিতে সুন্দর এই পার্কটি কিন্তু অসাধারণ সুন্দর এবং বাচ্চাদের জন্য এটা হচ্ছে অসাধারণ। খুবই ভালো লাগবে বাচ্চাদের। আপনাদের বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে আপনারা কিন্তু এখানে এসে খুবই তাদের আনন্দ দিতে পারেন। এবং পাশের এই যে ঝিলটিতে কিন্তু পরবর্তীকালে বোটিংয়েরও ব্যবস্থা করার কথা চলছে। হয়তো সামনের দিনে আপনারা দেখবেন এখানে হয়তো বোটিং ব্যবস্থা চালু হতে পারে। আর পার্কের অপর সাইডে কিন্তু বিভিন্ন ছোট ছোট শিশুদের বিভিন্ন রাইডস, দোলনা, স্লিপের কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং সেগুলো কিন্তু প্রচণ্ড আধুনিক ধরনের। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন সেই দিকটাই যাব। ঢুকেই কিন্তু সামনে একটা সান্তাক্রুজের স্ট্যাচু রাখা হয়েছে এবং সোজাসুজি কিন্তু রাস্তাটা চলে গেছে, যেখানে কিন্তু বিভিন্ন বাচ্চাদের রাইডসের ব্যবস্থা করা হয়েছে এবং সামনের দিন কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু ঝর্ণার ব্যবস্থা করা হবে। এখনও পার্কটার মধ্যে কিন্তু অনেক কাজ হচ্ছে, বাকি আছে। খুবই সুন্দর গাছগাছালিতে এবং বিকেলবেলা বয়স্ক থেকে শুরু করে সমস্ত মানুষের কিন্তু একটা সুন্দর টাইম স্পেন্ড করার কিন্তু একটা অসাধারণ জায়গা কিন্তু এই ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক। দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাচ্চাদের কিন্তু আধুনিক রাইডস
গুলো তৈরি করা হয়েছে এবং বাচ্চারা কিন্তু খুব সুন্দর আনন্দ করছে এখানে। এবং বাচ্চাদের নিয়ে গেলে কিন্তু আপনারা যদি বাচ্চাদের এখানে নিয়ে আসেন তারা কিন্তু খুব আনন্দ করবে। ৳৫ বিনিময়ে এত সুন্দর মনোরঞ্জনের জায়গা কিন্তু খুব কমই আছে আমাদের এই কলকাতার দিকে। আর একটি ব্যাপার হলো এই পার্কটিতে কিন্তু সব কিছুই কিন্তু ন্যাচারাল এবং এখানে যে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে তা কিন্তু সোলার সিস্টেমের মাধ্যমে। খুব সুন্দর কিন্তু এখানে সোলার সিস্টেমের মাধ্যমে বিভিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। তো আপনারা দেখতে পাবেন খুব সুন্দর সোলার, যেটিকে দেখতে একদম অবিকল গাছের মতো লাগছে। তো যাই হোক, পঙ্কাদার সাথী চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে আপনারা যদি নতুন এসে থাকেন অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।